টার্গেট করে করে, এদেশে একটা দল শুধু আছে জামাত ইসলাম, টার্গেট দেওয়া হয় যে এই মুখকে তুমি টার্গেট করবা দাওয়াতের জন্য। এই লোকটার পিছনে লেগে থাকে লেগে থাকে লেগে থাকে। দীর্ঘ এই 30 বছরের ইমামতির অভিজ্ঞতা আমি দেখছি, শুধু লেগে থেকে একটা লোককে দলে টেনে নেয়। আপনি শুধু মুখটা, আপনার মুখটা এই সমাজের কাজে লাগান, আগামী দিনের এই জমিন এটা ইসলামের জমিন হবে ইনশাআল্লাহ। কোন মুমিন যদি দাঁড়ায় যায়, এত জুলুম অত্যাচার হইল ময়দানে এখনো টিকে আছে, আল্লাহ তাআলা এদেরকে দিয়ে এই কালিমার পতাকাকে একদিন উড্ডীন করবেন ইনশাআল্লাহ। তোমরা শুধু ঈমানওয়ালা হবে, বাস এতটুকুই তোমাদের কাজ। তোমাদের ভয় নাই, তোমাদের পেরেশানি নাই, তোমাদেরকে বিজয়ী করা হবে। এটা কার কথা জোরে বলেন? মানুষ তো লাভের লোভী, মানুষ প্রভাবে প্রভাবিত হয়। এখানে অনেক ভাই পাওয়া যাবে যাদের উপর দিয়ে স্টিম রোলার চলছে, কিন্তু আল্লাহ তাআলা ওই জায়গাটার দিকে তাকে স্থির রাখছে। ঈমানের প্রশ্নে সে কাউকে ছাড় দেয় নাই। আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের পৃথিবী এটা ইসলামের পৃথিবী। ঠিক বলনেওয়ালা লোকের অভাব পাই নেই। তো যখনই আরেকটা ঈমানওয়ালার দরকার হয়েছে, তখন পাশের থেকে মুখটা ফিরায় নিয়ে গেছে। আমার কাছে এটা কেন মনে হয়, এরকম হওয়ার পিছনে মনে হয় যে তাআল্লামনাল ঈমান, আমাদের ঈমানের দর্শগুলি আমরা করি নাই। আমাদের জন্য একটা সুযোগ আসছে যে আমি আগে ঈমানটা শিখি। ওদের একটা ইন্টারোগেশনে আমি বলছিলাম যে একটা সময় আসবে যখন আপনার আমার দুইজনের ইন্টারোগেশন হবে, দুইজনেরই সওয়াল জবাব হবে। সেদিন আপনার চোখও খোলা থাকবে, আমার চোখও খোলা থাকবে। তো সে বলতেছিল এটা কেমন কথা বলতেছেন? তো আমি বলছি সূরা ইনফিতারের শেষ আয়াতটা আপনি খুলে দেখেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আজকের এই সভাটা বা উপস্থিতিটা দারসুল ঈমান, ঈমানের প্রশিক্ষণ বা ঈমানের ক্লাস, ঈমানের দর্স পড়াশোনা। সাহাবায়ে কেরামের গুণ ছিল, ওনারা প্রথমে বলতেন তাআল্লামনাল ঈমান, আমরা ঈমান শিখছি। সাহাবায়ে কেরাম কি বলতেন ভাই? আমরা ঈমান শিখছি। তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। ঈমানের যে প্রশিক্ষণটা, এই ঈমানের প্রশিক্ষণটা যদি আমার আপনার মধ্যে না থাকে, এখানে যারা আমরা আছি আমরা প্রত্যেকেই বিশ্বাস করি আমরা ঈমানদার, ঠিক ঠিক না বলেন? এখানে যারা আছি হাত তুলতে বললে একজনও এরকম হাত তুলবে না যে আমার ঈমান নাই। এ কথা কেউ বলবে বলেন? একজনও বলবে না। অথচ আমাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের জান এবং মাল কিনে নিছেন কে? জোরে বলেন দেখে। যদি আমরা আগের কথাই ঠিক থাকি, আমরা ঈমানওয়ালা, আমরা ঈমানদার। প্রত্যেকটা ঈমানদারের জান মাল এই দুইটা বিষয়ের মালিক কে? আমরা দেখেছি গত 20 বছর আমরা এই ঈমানের লাইনে হাঁটতে হাঁটতে এরকম ঠিক বলনেওয়ালা লোকের অভাব পাই নেই। তো যখনই আরেকটা ঈমানওয়ালার দরকার হয়েছে, তখন পাশের থেকে মুখটা ফিরায় নিয়ে গেছে। আমার কাছে এটা কেন মনে হয়, এরকম হওয়ার পিছনে মনে হয় যে তাআল্লামনাল ঈমান, আমাদের ঈমানের দর্শগুলি আমরা করি নাই। আমাদের জন্য একটা সুযোগ আসছে যে আমি আগে ঈমানটা শিখি। বলে ঈমান কি? কোনো মানুষ যদি ঈমান শিখে ফেলে, কোরআনের মধ্যে কি আসছে? খলিকাল ইনসানু হালুয়া ইজা মাসসাহুশ শাররু জাজুয়া ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুয়া ইল্লাল মুসাল্লিন। মানুষ তো লাভের লোভী, মানুষ প্রভাবে প্রভাবিত হয়, কিন্তু আল্লাহ তাআলা যারা ঈমানদার এদের বিষয়ে বলছে যে না, এরা কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয় না।
ইমানদারদের প্রশিক্ষণ ক্লাসের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, এই ইমানের পরীক্ষা দিতে গিয়ে তোমাদের কিছু ঘটনা বলো না, ইসলামের জন্য তোমাদের কোরবানির কিছু ঘটনা বলো না। তো একজন সাহাবী কিছু না বলে তার পিছনের জামাটা উঠায় দিছে। তো দেখে সমস্ত সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি ধরধর করে পড়ছে। এখানেও যদি গত 20 বছরের ইতিহাস, গত 20 বছরের পর্যালোচনা আলোচনা করা হয়, এখানে অনেক ভাই পাওয়া যাবে যাদের উপর দিয়ে স্টিম রোলার চলছে, কিন্তু আল্লাহ তাআলা ওই জায়গাটার দিকে তাকে স্থির রাখছে। ঈমানের প্রশ্নে সে কাউকে ছাড় দেয় নাই। আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের পৃথিবী, এটা ইসলামের পৃথিবী। এখানে আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে কি বলছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা শুধু ঈমানওয়ালা হবে, বাস এতটুকুই তোমাদের কাজ। তোমাদের ভয় নাই, তোমাদের পেরেশানি নাই, তোমাদেরকে বিজয়ী করা হবে। এটা কার কথা জোরে বলেন? আল্লাহর কথা। আমাদেরকে আল্লাহ তাআলা বিজয়ী করবেন যদি আমরা ঈমানওয়ালা হয়ে যেতে পারি। আজকে জুমার পর থেকে নিয়ে পর্যন্ত যত আলোচনা হয়েছে, প্রত্যেকটা ভাই আজকের এই ক্লাস থেকে যদি আমাদের ভিতরে এই জাগরণটা নিয়ে আসতে পারি যে আমি একজন ঈমানওয়ালা, তো ঈমানওয়ালার পরিচয় দিতে গিয়ে আল্লাহ কি বলছেন? কুনতুম খায়রা উম্মাহ। এই প্রত্যেকটা জায়গায় দেখেন তো যতগুলি ব্যানার আছে, ফেস্টুন আছে, এত সুন্দর সুন্দর শব্দ লেখা, শুধু এগুলি কোট করে নেন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। তোমাদেরকে উম্মার জন্য বানানো হয়েছে। একটা জায়গায়ও মুমিনের আলোচনা করতে গিয়ে মুমিনকে বলা হয় নাই মুমিন তোমার জন্য তোমাকে বানানো হয়েছে। বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের সম্পর্কে বলতেছেন আমরাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমাদের দুইটা কাজ, তা'মুরুনা বিল মারুফ, আমরা মানুষকে কল্যাণের দিকে ডাকবো, সৎ কাজের দিকে ডাকবো। ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবো। রাসূলুল্লাহ বলেছেন ইযা রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। সম্ভব হলে হাত দ্বারা প্রতিহত করতে হবে কোনো অন্যায় হলে, সম্ভব না হলে মুখ দিয়ে বলতে হবে। গত 16 বছরে আমরা মুখ দিয়েও বলতে পারি নাই ছোটোখাটো কথা। এ পুরা ঢাকা শহর খুঁজলে 2টা মসজিদ পাওয়া যেত, শেখ রহমানী সাহেবের মসজিদ আর মিরপুর 10 নম্বর আমার মসজিদ। অনেক ভাই এখন বলে যে কোথাও গেলে নামাজ পড়তে পারি না, পড়ার মতো অবস্থা নাই। আমি আজকে এখানে যে ভাইগুলি উপস্থিত আছেন আপনাদেরকে বলি, আমরা প্রত্যেকটা ভাই এক একটা মসজিদের জায়গা করে নেব ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভাই, আমার আগের প্রত্যেকটা আলোচক এই কথা বলে গেছেন, আমিও আপনাদেরকে একই কথা বলি। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আজকে যদি মনে করেন আপনি এখানে তওবার সবকটা শুধু নিয়ে থাকেন, এখানে যে আসছেন আপনার এখনকার মানসিক অবস্থা, এই অবস্থাটা যদি আপনি শুধু ধরে রাখতে পারেন, আপনি শুধু আপনার মুখটা, আপনার জবানটাকে এই সমাজের কাজে লাগান, আগামী দিনের এই জমিন এটা ইসলামের জমিন হবে ইনশাআল্লাহ। কোন মুমিন যদি দাঁড়ায় যায়, এত জুলুম অত্যাচার হইল। আমার এই যে আপনাদের আজকের পরিচালক ইমরান ভাই মাঝে মাঝে এই প্রশ্নটা করে, আমাদের উপর এই গত 16 বছর এটা কি মুসিবত ছিল না পরীক্ষা ছিল? কেমনে বুঝলেন? তা আমি উত্তর দেই, এটা ইমাম ইবনে তাইমিয়াও বলছেন, জুলুম অত্যাচারের পরে যদি তুমি ওই লাইন থেকে বিচ্যুত না হও, তোমার মাথা থেকে টুপিটা খুলে না যায়, তোমার শরীর থেকে আল্লাহর বিধানগুলি ছুটে না যায়, নিশ্চিতভাবে আল্লাহ তাআলা তোমার জন্য এটা পরীক্ষা দিচ্ছিল। আর যারা পরীক্ষা দিয়ে পাশ করে ময়দানে এখনো টিকে আছে, আল্লাহ তাআলা এদেরকে দিয়ে এই কালিমার পতাকাকে একদিন উড্ডয়ন করবেন ইনশাআল্লাহ। খুব দূরে যাওয়ার দরকার নেই, আজকে থেকে দায়িত্ব নেই।
এই মার্কাজের শুরুলগ্ন থেকে ছিলেন যারা, এখনো অনেককে দেখতেছি, অনেক নতুন ভাই আসছেন। এখন আল্লাহ তাআলা বলা চলে কষ্টের পরে ফসল ঘরে তোলার একটা সময় দেয়। এই সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। আমরা প্রত্যেকটা ভাই আমাদের মেহনতের ফসলগুলিকে ঘরে তুলে নেওয়ার সময় এখন আমরা তুলে নেব তো ইনশাআল্লাহ। আমার নিজেকে আমি নিজে ঠিক করে ফেলবো। আমার পাশে থেকে, আমার চতুর্পাশ থেকে খুব বেশি না, টার্গেট করে করে, এদেশে একটা দল শুধু আছে জামাত ইসলাম, টার্গেট দেওয়া হয় যে এই মুখকে তুমি টার্গেট করবা দাওয়াতের জন্য। এই লোকটার পিছনে লেগে থাকে লেগে থাকে লেগে থাকে। দীর্ঘ এই 30 বছরের ইমামতির অভিজ্ঞতা আমি দেখছি, শুধু লেগে থেকে একটা লোককে দলে টেনে নেয়। আর আপনি তো এমন একটা দাওয়াত দিচ্ছেন যে দাওয়াতটা জান্নাতের দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। প্রত্যেকটা ভাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেখ, সবাই বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।